স্বয়ম্ভু রাজনাথের ছেলে প্রমাণিত হতেই কান্নায় ভেঙে পড়ল বৈদেহী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কথা বলতে থাকে উৎসবের সাথে। উৎসব তখন বলে, তোমার লজ্জা করে না? এত রাতে একটা নাগরিককে ফোন করে তুমি এইভাবে হ্যারাস করছো। জগদ্ধাত্রী বলে, শোনো, তুমি যদি ডিপার্টমেন্টে না আসো তাহলে কিন্তু তোমাকে তুলে নিয়ে আসবো, আর যখন তোমাকে এখানে তুলে নিয়ে আসবো তখন তোমাকে কিন্তু মেরে আমি আর আস্ত রাখবো না। এই কথাটা ভালো করে শুনে নাও। তখনই উৎসব বলে, এই জগদ্ধাত্রী, মুখ সামলে কথা বলো। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না, তোমার কোনো অধিকারই নেই তুমি আমার সাথে যে এইভাবে কথা বলছো। জগদ্ধাত্রী বলে, আমি কি করতে পারি আর কি পারি না সেটাও তুমি এখনো জানো না উৎসব মুখার্জি, তাই খবরদার আমার সাথে একদম লড়াই করতে আসবে না। তুমি যদি এখানে না আসো না, আমি লোক পাঠিয়ে তোমাকে এখানে তুলে নিয়ে এসে তোমাকে ভীষণ মারবো। তুমি যেই কাজটা করেছো সেটাকে অন্যায় করা বলে। তুমি কাকলি দেবীকে কিডন্যাপ করেছো, এর জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। উৎসব বলে, কোনো প্রমাণ আছে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি কাকলি দেবীকে কিডন্যাপ করেছি? জগদ্ধাত্রী তখন বলে, অবশ্যই আছে বলেই তো তোমায় ফোনটা করেছি। হাতে সময় বেশি বাকি নেই, ঝটপট এখানে চলে এসো, নাহলে কিন্তু অবস্থা তোমার খারাপ হবে। এরপরেই ফোনটা কেটে দেয় জগদ্ধাত্রী। আর সাধুদা তখন বলে, তুমি ঠিকই আন্দাজ করেছো। বিখ্যাত একটা পানশালায় বসে ফুর্তি করছে উৎসব মুখার্জি আর উত্তরবঙ্গের দেবু। জগদ্ধাত্রী বলে, জানতাম সাধুদা, খুব ভালো মতন জানতাম যে ওরা ওখানেই থাকতে পারে, তবে ওদের অবস্থা এখন অনেকটাই শোচনীয় হয়ে গেছে। ওরা চাইছিল ব্যাঙ ধরতে, কিন্তু এখন ওদের যা অবস্থা, ওরা এখন অন্য জীব ধরে ফেলেছে। ওরা জানে না ওরা কাকলি দেবীকে কিডন্যাপ করেছে, আর কাকলি দেবীকে কিডন্যাপ করার ফল ঠিক কী হতে পারে, কাকলি দেবীর পাওয়ার ঠিক কতটা, সেটা এখনও উৎসব মনে হয় বুঝতে পারেনি। সাধুদা তখন বলে, এরপর তাহলে কি হবে? জগদ্ধাত্রী বলে, এরপর আমাদের আরও ভালো করে সার্চ করতে হবে, বুঝতে হবে কাকলি দেবীকে ওরা কোথায় নিয়ে যেতে পারে। এর মধ্যেই মেহেন্দি সকাল সকাল রেডি হয়ে নিয়েছে। তখনই বৈদেহী মুখার্জি বলে, কি ব্যাপার, তুমি এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছ? মেহেন্দি তখন বলে, কেন, আজ তো সব ফ্যাসলা হয়েই গেল। আজ স্বয়ম্ভুদা আর জগদ্ধাত্রী বাড়িতে ফিরবে, ওদের নিজেদের বাড়ি, মুখার্জি বাড়ি। তখনই বৈদেহী বলে, তুমি কেন বুঝতে পারছো না মেহেন্দি? তুমি যদি ওদেরকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো তাহলে ওদের জন্য তোমার ভাগটা কম পড়ে যাবে। তোমার মাথায় কি কিচ্ছু নেই নাকি বলো তো? মেহেন্দি বলে, আমি শুধু এটাই চাই ওরা এই বাড়িতে ফিরে আসুক, ওরা ওদের ন্যায্যটা বুঝে নিক। আচ্ছা মাম্মি, আপনি কেন বুঝতে পারছেন না? জগদ্ধাত্রীর এই বাড়িতে ফেরাটা দরকার, আর স্বয়ম্ভুদার তো মা নেই, আপনি স্বয়ম্ভুদার মা হতে পারেন না? তখনই বৈদেহী মুখার্জি বলে, না আমি পারি না, আমার ছেলে আছে আর তার নাম উৎসব মুখার্জি। চন্দ্রবদন এসে বলে, মেহেন্দি, একেই জগদ্ধাত্রী সন্তান সম্ভবা, তার ওপর যদি ছেলে সন্তান হয় তাহলে বুঝতে পারছো তো মুখার্জি বাড়ির ভাগিদার আরও বেড়ে যাবে, সেক্ষেত্রে তুমি কিন্তু কিছু পাবে না। তখন মেহেন্দি বলে, আমার কিছু চাইও না, আমার শুধু এটুকুই চাই যে দিদি আর স্বয়ম্ভুদার অধিকারটুকু ওদের ফিরিয়ে দিতে। এর মধ্যেই কৌশিকী এসে বলে, সাবাস সাবাস মেহেন্দি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যি বদলে গেছো আর তুমি একটা ভালো মেয়েতে পরিণত হয়েছো। এটাই তো চেয়েছিলাম যে মুখার্জি বাড়িটাকে একসাথে আগলে রাখবে। তুমি আর তোমার দিদি এই কাজটা খুব ভালো মতনই পারবে, তাই তোমাদের ওপর আমার বিশ্বাস আর ভরসা দুটোই আছে। চন্দ্রবদন বলে, থাক থাক কৌশিকী, সবার বলিস না, মেহেন্দি এখন চোরের বদলে সাধু হয়ে গেছে, কিন্তু চোরকে যে সাধু হলে মানায় না মেহেন্দি। কৌশিকের কাছাকাছি যাওয়ার জন্য এই সমস্ত প্ল্যান আটকেছো, তাই তো? আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখন কৌশিকী বলে, কাকুমণি, খুব খারাপভাবে ব্যবহার করছো ওর সাথে, করো না, ভুলে যেও না তুমি কিন্তু ওর খুড়শ্বশুর হও। ও যদি দুটো কথা বলে সেটা কিন্তু তোমার শুনতে ভালো লাগবে না, তাই বলছি নিজের লিমিটের মধ্যে থেকে কথা বলো, তাহলে দেখবে সব ঠিক আছে। এর মধ্যেই মেহেন্দি বলে, বড়দি আপনি যাবেন তো? কৌশিকী তখন বলে, হ্যাঁ যেতে তো আমাকে হবেই, আজ যে কত বড় একটা আনন্দের দিন। বৈদেহী মুখার্জি বলে, যাবে না, তোমরা কেউ যাবে না, স্বয়ম্ভু এই বাড়িতে আসবে না। তখনই জগদ্ধাত্রী বলে অন্যদিকে সাধুদাকে, যে সাধুদা, এমন কিছু হয়েছিল যেটা আপনি মনে করতে পারছেন না বা এমন কিছু দেখেছিলেন? তখন সাধুদা মনে করার চেষ্টা করে আর বলে, সেরকম তো কিছু মনে পড়ছে না, তবুও ভাবছি। এদিকে দেবু আর উৎসব দুজনে মিলে কথা বলতে থাকে। উৎসব তখন ওই গুন্ডাগুলোকে আচ্ছা মতন ধোলাই দিতে শুরু করে আর বলে, তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমরা জানো কাকে তুলে নিয়ে এসেছো? ওনার নাম হলো কাকলি দেবী। হ্যাঁ,
উনি না বিখ্যাত রাজনীতিবিদ, জানো, কোথা থেকে এসেছে? দিল্লি থেকে। এরপরে এনাকে আমি না উগড়াতে পারছি না গিলতে পারছি। দেবু তা কী করবো বলো তো? দেবু তখন বলে, উৎসব শেষ করে ফেল উৎসব, এছাড়া আর কোনো উপায় আছে বলে তো আমার অন্তত মনে হচ্ছে না। ওনাকে বাঁচাতে হলে আমরা শেষ হয়ে যাব, আর আমরা যদি বাঁচতে যাই তাহলে ওনাকে মারতে হবে। এরপর উৎসব বলে, ঠিকই বলেছ। এরপর উৎসব বন্দুকটা নিয়ে এগিয়ে যায় শেষ করে দেবে বলে। ঠিক তখনই বৈদেহী মুখার্জি ফোন করেছে উৎসবকে আর বলে, উৎসব তুমি কোথায় আছো? হ্যাঁ, কোথায় রয়েছো? তোমার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কেন? এদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে, আর তুমি চুপচাপ রয়েছো কি করে? তুমি জানো স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী আজকে বাড়িতে আসতে চলেছে? তখন উৎসব বলে, কি বলছো মম? আর মম তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, সময় আছে, এখনো সময় আছে, বাড়ি ফিরে এসো, তুমি আর এরকমটা করো না। উৎসব বলে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এরপর উৎসবকে জিজ্ঞেস করে, দেবু কী হলো, করলি না কাজটা? উৎসব বলে, আমাকে বাড়ি যেতে হবে। গুন্ডাগুলোকে বলে দেয় কাকুলি ম্যাডামের যত্ন নিতে, কোনোভাবেই যেন হাতের বাঁধনটা খোলা না হয়, চোখের বাঁধনটাও খোলা না হয়, শুধুমাত্র মুখটা খোলা হবে খাওয়ার জন্য, মনে থাকবে? গুন্ডাগুলো বলে, ইয়েস বস। এরপর উৎসব আর দেবুদা বেরিয়ে যায়। অন্যদিকে জগদ্ধাত্রী সাধুদাকে বলতে থাকে, সাধুদা প্লিজ বলুন, এমন কিছু দেখেছেন? তখন সাধুদা বলে, হ্যাঁ দেখেছিলাম 3জন লোককে দেখেছিলাম যারা একটু সন্দেহজনক ছিল। আমি তাদের সাথে কথাও বলেছিলাম, কিন্তু সেই মুহূর্তেই চিরঞ্জিত আসলো আর ওর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যাওয়ায় আমি আর ওদেরকে খেয়াল করিনি। জগদ্ধাত্রী বলে, ওদেরকে দেখেছিলেন? মুখটা মনে আছে? আঁকতে পারবেন তো? তখনই সাধুদা বলে, পারবো, নিশ্চয়ই পারবো। এর মধ্যেই বাগচিকে জগদ্ধাত্রী জিজ্ঞেস করে, তুমি তো ওইখানেই গার্ডে ছিলে, তুমি কিচ্ছু দেখোনি তাই না বাগচিদা? বাগচি তখন বলে, যদি দেখতাম তাহলে তো বলেই দিতাম, বলছি তো দেখিনি, এক কথা কতবার বলবো আর? জগদ্ধাত্রী বলে, ও আচ্ছা, হ্যাঁ তুমি অবশ্য দেখবে কি করে। এর মধ্যেই দেখা যায় স্বয়ম্ভুকে ফোন করেছে কৌশিকী আর বলে, স্বয়ম্ভু তোমরা কোথায়? তোমরা আসবে না মুখার্জি বাড়িতে? স্বয়ম্ভু তখন বলে, কি বলছেন বড়দি, আমরা কেন যাব? বড়দি তখন বলে, আজকেই তো রাজনাথ মুখার্জি আর তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট বেরিয়েছে, আর আমি জানি তুমি হলে রাজনাথ মুখার্জির ছেলে, তোমরা কখন আসবে বলো তো? তখনই স্বয়ম্ভু বলে, সত্যি বলছেন বড়দি, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এবার সবাই আমাকে অন্তত ঠিকটা বুঝবে, এতদিন সবাই আমাকে ভুল বুঝে এসেছে। কৌশিকী বলে, আমি নিজে তোমাদেরকে আনতে যাব, সাথে মেহেন্দিও যাবে। 1 মিনিট, আমাকে উৎসব ফোন করছে, আমি একটু কথা বলে নিই। অন্যদিকে উৎসব ফোন করে কৌশিকীকে বলে, বড়দি তুই স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে এই বাড়িতে আনবি না, কোনোভাবেই না। বড়দি বলে, উৎসব একটাও উল্টোপাল্টা কথা বলবি না, এমনিতেই কিন্তু আমার মাথাটা গরম আছে তোর প্রতি, আবার তুই বড় বড় কথা বলছিস। শোন, যার প্রাপ্য যেটুকু সে সেটুকুই পাবে, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এর মধ্যে জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে স্বয়ম্ভু বলে, আমরা জিতে গেছি জগদ্ধাত্রী, আমরা জিতে গেছি, আমরা মুখার্জি বাড়িতে ফিরে যাব। আজ আমার খুব আনন্দ হচ্ছে, রাজনাথ মুখার্জির ছেলে যে আমি সেটা প্রমাণিত হয়ে গেছে। শুনে জগদ্ধাত্রী খুব খুশি হয়। তার মধ্যে আবার জগদ্ধাত্রী সেই মাথার ব্যথাটা চাগান দিয়ে উঠেছে, আবারও ব্যথায় ছটফট করতে থাকে জগদ্ধাত্রী। আর স্বয়ম্ভু বলে, কি হয়েছে জগদ্ধাত্রী, কি হয়েছে, তোমার কষ্ট হচ্ছে? জগদ্ধাত্রী বলে, স্বয়ম্ভু আমার ব্যাগের মধ্যে একটা ওষুধ আছে, শিগগিরই নিয়ে এসো। স্বয়ম্ভু ওষুধটা দিতেই জগদ্ধাত্রী ওষুধটা খেয়ে একটু শান্ত হয়। আর তখন স্বয়ম্ভুর সন্দেহ হয় আর বুঝতে পারে এটা যেমন তেমন মাথা ব্যথা না, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে বলেই মাথা ব্যথা হচ্ছে।